নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজও একটা সিম্পল ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। রেসিপির নাম কি বলো তো? রেসিপির নাম হলো আমড়ার অম্বল বা টক বলতে পারো। আর এই আমড়ার অম্বলটা খেতে কিন্তু শেষ পাতে খুব সুন্দর লাগে, খুব চমৎকার লাগে। তো চলো আমি কিভাবে তৈরি করি সবটাই পুরোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমড়ার অম্বল বা টক বানাতে আমাদের কি কি লাগছে চলো একবার দেখে নিই। এখানে আমি আমড়া নিয়েছি, আমড়াগুলো খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি পরিমাণ মতো কালো সর্ষে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো নুন হলুদ নিয়েছি, আর পরিমাণ মতো মিষ্টি। এখানে মিষ্টিটা আমি একটু বেশি দেবো বন্ধুরা, কারণ আমার বাড়িতে সবাই একটু মিষ্টি খেতে পছন্দ হবে পরে টকের মধ্যে। তোমরা তোমাদের মতো স্বাদ অনুযায়ী চিনি দেবে। তো চলো রান্নাটা শুরু করে যাক। দিয়েছি গ্যাসে। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা সর্ষের তেলেই করবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই খাবারের দুপুরের খাবারে শেষ পাতে এরকম একটা চাটনি বা টক না হলে ঠিক খাওয়াটা জমে ওঠে না। তাই অবশ্যই এরকমভাবে একটা আমরা টক করলে খুব ভালো লাগে খেতে। আর এই আমড়াতে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আমাদের শরীরকে মজবুত রাখতে সাহায্য করে। তো আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষে দিয়ে দিলাম। কালো সর্ষে এখানে ইউজ করছি, এখানে একটু কালো সর্ষেটাই ইউজ করবে। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে রাখা আমড়াগুলো এক করে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ আর নুনটা দিয়ে দেব। ভালো করে এটাকে ভেজে নেব। আর এখন চিনি দেবো না বন্ধুরা, চিনি দিলে আমড়াটা শক্ত থেকে যাবে আর সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। ছোটবেলায় এই আমড়ার আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই আমড়ার আচার আমাদের স্কুলের সামনে বিক্রি হতো। তাই আমড়ার আচার বা চাটনির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে। তো দেখো রেডি হয়ে গেছে আমার কাঁচা আমড়ার অম্বল বা টক। তো দেখো বন্ধুরা আমড়াগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো খুন্তিটা আমি দেখে নিলাম। এবার আমি পরিমাণ মতো এখানে চিনিটা অ্যাড করে দেব। আমি একটু এখানে বেশি চিনি দিচ্ছি, এর আগেও বললাম। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খাও সেরকম দিতে পারো। আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এটা দিয়ে একটু ঝোল ঝোল করবো বন্ধুরা। এটা অম্বল হবে তো একটু পাতলা পাতলাই হবে, তাই বেশি করে আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে সিদ্ধ হতে দেবো, কিছুক্ষণ ঢাকা রেখে দেবো 10 মিনিট মতো। তো দেখো আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে, আমড়ার অম্বল বা টক। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তোমার যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দেবে বন্ধুরা। আর সঙ্গে থেকো, এভাবে পাশে থেকো। আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আর এই রোদ গরমে এই ধরনের টক বা অম্বল খাওয়া আমাদের শরীরের পক্ষেও উপকারী। তো দেখা হবে আর একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।